সংসার ধর্ম জীবনের সবথেকে বড় ধর্ম। বিয়ের পর থেকে সংসারে এসে সংসার সামলাতে সামলাতে সব সময় প্রতিটা মুহূর্তে দায়িত্ব, কর্তব্য সমস্ত কিছু পালন করতে করতে সবার প্রতি মানে তাদের দেখভাল করা, প্রত্যেকটা বাড়ির সদস্য যারা থাকে সবার দেখভাল করা, নিজের স্বামী সন্তানের দেখভাল করা, এই করতে করতেই জীবনটা পুরো কেটে যায়। অথচ তখন আর মাথায় আসে না যে নিজেরও একটা জীবন আছে, নিজেরও শখ আহ্লাদ আছে, নিজের সুখ স্বাদ পছন্দ অপছন্দ সব কিছুই আছে। তাদের সব কিছু মেটাতে মেটাতে তাদের পিছনেই যেন সারা জীবনটা চলে যায়। এটাই হচ্ছে সংসার জীবন। যদিও এটা আমি শুধু মেয়েদের ক্ষেত্রে বললাম, ছেলেদের ক্ষেত্রে হয়তো এর থেকে উল্টো অনেক কিছুই আছে, যেটা তাদেরও পিঠে অনেক বোঝা থাকে, তাদের ঘাড়েও অনেক দায়িত্ব থাকে, অনেক কর্তব্য থাকে। যাই হোক, সংসার মানেই তাই, ছেলে কি মেয়ে, তবু ছেলেরা নিজের মতো করে একটু বাঁচতে পারে। তার কারণ তারা যেহেতু নিজেরা উপার্জন করে বা বাইরে যায়, ঘুরে বেড়ায়, বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাতে পারে, সব কিছুই করতে পারে। কিন্তু এদিকে মেয়েরা কিন্তু সে সমস্ত কিছুই করতে পারে না। সব মেয়েদের বলছি না, তবে বেশিরভাগ মেয়েরাই ঘরের গৃহবধূ হয়েই জীবনটা কাটিয়ে দেয়। তো চলো বন্ধুরা, আজকে ছিল বিশ্বকর্মা পুজো, আর আমাদের ঘরের আমার দোকানে পুজো হয়েছিল, তাই সকাল থেকে পুজোর জোগাড়যন্ত্র করে ওদিকে পুজো শেষ করে চলে এসেছি। ঠাকুরমশাই আসতে অনেক দুপুর করে দিয়েছিল, কারণ সেদিন যেহেতু প্রচুর পুজো থাকে, তাই প্রচুর চাপও থাকে ঠাকুরমশাইয়ের। তাই অনেকক্ষণ পর প্রায় দুপুর দিকে এসে পুজোটা করে দিয়ে গেল, পুজোটা হলো। তো তারপর বাড়ি এসে এদিকে একটু মাংস এনেছিল, সেটা রান্না বসিয়ে দিলাম। তারপর এদিকে দেখো একটা অ্যালবাম ছিল। তো এটা হচ্ছে আমার বোনের বিয়ের অ্যালবাম, বোন বলতে আমার নিজের বোন না, আমার মাসিমণির মেয়ে। তো তার বিয়ের অ্যালবামটা ছিল। আমার বর যেহেতু এই ধরনের কাজ করে, এই ব্যবসা আছে, তাই আমাদের বাড়িতে বের করে অ্যালবামটা রেডি করে নিয়ে আসা হয়েছে। এবার আমার মাসিমণির বাড়িতে এটা পাঠানো হবে। তো ভাবলাম চলো একবার দেখে নিই কেমন লাগছে ছবিগুলো, বা আমাদের কত রকম ছবি টবি তোলা আছে কি না। তো যাই হোক, ছবিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।